এতদিন যাবত আপনারা এই মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি করে আসছেন, আপনাকে আপনার ত্বকে যদি ব্যবহার করা কি অবস্থা হতে পারে? 2022 সালের নভেম্বরের 16 তারিখে মেয়াদ শেষ। আগে পড়েন, আগে না না ঠিক আছে, কি ঠিক আছে, আগে পড়েন, এটা আগে পড়েন। এখানে তাহলে তৈরি হয়েছে আমেরিকায়, আপনি বলতেছেন চাইনা, লেখা আছে বাংলায়। হোয়াইট হাউস কোথায়? আমেরিকাতে। চকবাজারে হোয়াইট হাউস আছে। তাহলে এটা দেখলাম আমরা জার্মানি, এই যে এটা লেখা আছে ইটালি, আর একটা দেখলাম ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, ইংল্যান্ড, আর একটা দেখলাম ইউএসএ, আমেরিকা। তাহলে বিশ্বের নামি দামি যে দেশগুলো আছে সবগুলো নামি দামি দেশের ব্র্যান্ড গুলো এখানে আপনার পাওয়া যায়, অথচ সবগুলো আসছে কোথা থেকে? কোন দেশে তৈরি বললেন? চাইনা বলে, চাইনা বলে দিয়েছেন। হোয়াইট হাউস নাম তো হোয়াইট হাউসের। এখানে তো আবার এটা তো সেই 22 সালে চলে গিয়েছে, ইউএসএ লেখা। এই যে ইউএসএ কোথায়? 16, 11, 22। এই যে ইউএসএ লেখা আছে, যে কেমন ধৈর্য ধরেন। না না তারপরে expiry date তো আপনার দেখেন, সবই সামনে। হ্যাঁ ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন, আগে ধৈর্য ধরেন। 3 ইয়ার্স লেখা আছে। শুনেন, আমি বলি কথা শুনেন। 3 ইয়ার্স, হ্যাঁ এটা আপনি লিখেছেন, এটা লেখা আছে। এখানে কি লেখা আছে? এক্সপায়ারি ডেট লেখা আছে না? লেখা আছে 3 ইয়ার্স আপনার ওপেনিং। হ্যাঁ 3 ইয়ার্স। এখানে এটা পড়েন, কি লেখা আছে? পড়েন কি লেখা আছে? ওগুলো তো একটা সিস্টেম। আগে পড়েন, আগে না না ঠিক আছে, কি ঠিক আছে, আগে পড়েন, এটা আগে পড়েন। এখানে না বুঝছি, কি বুঝেছেন? এটা এক্সপায়ারি ডেট কি এক্সপায়ারি ডেট কত? ডিসেম্বর 2022। ডিসেম্বর না, Yeah. 16 নভেম্বর 2022। এটা কত সাল চলছে? কত সাল চলছে এটা? এটা হলো আপনার 25 সালের মার্চ মাসের আজকে কয় তারিখ? 19 তারিখ। এটাও তো আপনার মেয়াদ চলে গিয়েছে তো 23 সালে। এই যে 23 সালের কত? জুলাই, 10 জুলাই 2023। আর বের করেন। তাহলে এতদিন যাবত আপনারা এই মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি করে আসছেন, আপনাকে আপনার ত্বকে যদি ব্যবহার করা কি অবস্থা হতে পারে? এগুলো লেখেন, প্রেসক্রিপশন লেখেন, মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট। লিখে ফেলো। 2022 সালের এরকম box আছে, নভেম্বরে আরো মেয়াদ একটা শেষ হয়েছে। এটা বক্স বের করো। এদিকে দেন, আপনার আপনার এখানে আমাদের আরো দেখতে হবে তো। আচ্ছা চাইনিজ আপনি বলেন, লেখা আছে কি জানো? পড়েন, আপনি পড়েন। না ইউএসএ লেখা আছে। ইউএসএ মানে কি? ইউএসএ মানে আমেরিকা। আমেরিকা। আমরা তো আপনি বলেন চাইনিজ। কার্ড দেন। আচ্ছা, আমেরিকার প্রোডাক্ট চাইনিজ থেকে নিয়ে আসছেন। থামেন, শেষ হয়নি এখানে। একটু এই যে আচ্ছা তো তুমি আপনাকে বাবা আপনি চলে যাবে, অসুবিধা নেই। আপনি বললেন এই প্রোডাক্টটা হচ্ছে চাইনিজ থেকে নিয়ে আসছেন। চাইনিজ এই প্রোডাক্টটা কি বললেন? কোনটা? এই প্রোডাক্টটা কোথাকার বললেন? এটা ইউএসএ, ওরা চায়না বলে। চাইনা বলে, কিন্তু বাস্তবে আমরা দেখলাম কি? কোম্পানির নাম দিছে হোয়াইট হাউস ইউএসএ। আমরা তো আর এটা জানি না স্যার। থামেন, শেষ হয়নি তো এখনো। আচ্ছা জি জি বলেন। আচ্ছা, ইউএসএ, চাইনা, এই দুটো তো বাংলাদেশের ভিতরে না বাইরে? বাংলাদেশের বাইরে। বাইরে। এখানে কি লেখা আছে এমআরপি? এটা আছে 350 তারপরে কি লেখা আছে? টাকা। টাকা কোন দেশের মুদ্রার নাম? বাংলা। বাংলাদেশের। তাহলে তৈরি হয়েছে আমেরিকায়, আপনি বলতেছেন চাইনা, লেখা আছে বাংলায়। তাহলে কি বুঝলাম আমরা এখানে? দেখান তো এই যে একটু। আপনি কি বুঝলেন? আর ওরা যেটা আমরা তো মানে খারাপই দেখি। এখন কি বুঝলেন? এখন খারাপ দেখলেন? জি এখন খারাপ বুঝতে পেরেছেন? এখন বুঝতে পেরেছেন এটি খারাপ। প্রসিকিউশন লেখা আছে ইউএসএ, উনি বলেছেন চাইনা, কিন্তু বাংলায় দিয়ে লেখা আছে। লেখাটা বাংলা, বাংলায় অথচ বলতেছেন বাংলা, টাকার কথা লেখা আছে বাংলায়, এবং মেয়াদোত্তীর্ণ লেখেন মেদিনীপুর লিপস্টিক 45 এবং 51 টাকা। আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে এটি অপরাধ হয়েছে না হয়নি? হ্যাঁ, এটা তো যেটা আমরা পেয়েছি। কোথা থেকে কিনেছেন এবং সেই তথ্য আমাদের দিয়ে হেল্প করেন। আর একটা বিষয় আপনি বললেন যে এইটাতে আবার নতুন ভাবে লিখেছেন ক্যান বি ইউজড ফর আপ টু 3 ইয়ার্স আফটার ওপেনিং থেকে 3 ইয়ার্স। এটা কোন বেসিসে লিখলেন আপনারা? আমরা তো লিখি না, কে লিখেছে তাহলে? কোম্পানি লিখছে, কোন কোম্পানি লিখেছে? হোয়াইট হাউস কোম্পানি।